আজকের একটা বাস্তব চিত্র আপনাদের সামনে তুলে ধরব। এ আমার বাবা, শিবচর মাদারীপুরের ঘটনা। একজন বৃদ্ধ বাবা, শ্রমিক মানুষ, অসহায়, যেই বাবা তিলে তিলে সন্তানকে মানুষ করে বড় করেছে। রাতের বেলায় সন্তান যে কোনো কারণবশত হয়তো একটু গোসা করছে, একটু রাগ করছে, ওই বাবারে কোদাল দিয়া কোবায়া রাতের বেলায় সন্তান বাবাকে একেবারে হত্যা করে ফেলেছে। গত রাতের ঘটনা। শুধু হত্যা করেছে তা না, ওই সন্তান বাবার লাশের পাশে বইসা তারপরে সিগারেট খাইতেছে। জাতীয় দৈনিকের খবর দেখলাম, সিগারেট খায়, বাবারে হত্যা করে। কত বড় অপরাধী সন্তান। মা বাবার হক আদায় করে না, অথচ এই মা এই বাবা এই সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলেছে, রৌদ্রে পুড়েছে, বৃষ্টিতে ভিজেছে। একজন বাবা কত কষ্ট করে, সারাদিন ব্যবসা করে, সারাদিন কাজ করে, মাঠে ঘাটে খাটে, তারপরও দেখবেন সন্তানের জন্য খাবার নিয়ে বাসায় যায়। এ আমার বাবা, কয়েক বছর আগের ঘটনা। পঙ্গু হাসপাতাল, আমাদের ঢাকা শহরের শ্যামলীর পঙ্গু হাসপাতালে আমি এক অসুস্থ রোগীর দেখতে গেলাম। ওখানে গিয়ে দেখি এক বাবা পাও একটা নাই, ওই যে একটা লাঠি দিয়া ভর দিয়া এরপরে খোঁড়ায়া খোঁড়ায়া চলতেছে। এই অবস্থায় দেখি তার কোলে একটা 5-6 বছরের বাচ্চা। এত বড় একটা বাচ্চারে কোলে নিয়ে বাবা হাঁটতে পারে না, কিন্তু বাবার দেখলাম দাড়ি, মাথায় দেখলাম টুপি। আমার দৃশ্যটা দেখি ঘামায়া গেছে। একজন ল্যাংড়া মানুষ কিভাবে তার সন্তানদের কোলে নিয়ে হাঁটতেছে। কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, ভাই এটা কে? কয়টা আমার সন্তান। তাহলে আপনি কেন সন্তান এইভাবে কোলে নিয়েছেন? আর মা কোথায়? হুজুর, আমি একজন রিক্সার শ্রমিক ছিলাম, রিক্সা চালাইতাম, আমি অ্যাক্সিডেন্টে আমার পাটা ভেঙে যায়, আমি চিকিৎসার জন্য এখানে আসি। আমার বিবিও আমার ঘরে এখন আর নাই, এই সন্তানটা নিয়ে আমি থাকি, আমি বাবাই ওরে আদর করি, আমি বাবাই ওরে লালন পালন করি। এ আমার বাবা, একজন বাবা সন্তানের মায়া ভুলতে পারে না। প্রতিবন্ধী হওয়ার পরেও ওই সন্তানটারে বুকে নিয়ে বাবা চলতে চায়, আগলায়া রাখতে চায়। ওই বাবার গায়ে যারা আঘাত করে, ওই বাবারে যারা কষ্ট দেয়, ওই মারে যারা কষ্ট দেয়, তাদের মতো নিমুখারা আমার জমিনে কেউ হতে পারে না। ঘরে যদি পিতামাতা বেঁচে থাকে, পিতামাতার সাথে সৎ ব্যবহার করা। আর যদি পিতামাতা মরে যায়, ওই পিতামাতার বাকি হকটুকু আদায় করা, পিতামাতার সাথে ভালো ব্যবহার করা। বিশ্বনবী বলেন, আল্লাহর রাসূল বলেন, সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিছে। 1 নম্বরের মুদমিনুল খামার, যারা মদ খায়। যারা কি খায়? মদ খায়, এদের জন্য জান্নাত হারাম। 2 নম্বর আল্লাহর রাসূল বলেন, ওয়াল আক, যারা পিতামাতারে কষ্ট দেয়, এদের জন্য জান্নাত হারাম। এরা জান্নাতে যাবে না। পিতামাতারে কষ্ট দিয়া কোথায় যাবে না? জান্নাতে যাবে না। এই জন্য তুমি যদি জান্নাতে যাইতে চাও হে যুবক, তাহলে অবশ্যই তোমাকে পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। আর পিতামাতার সাথে যদি ভালো ব্যবহার করো, দুনিয়াতেও সম্মানী হইবা, সফলতা পাইবা, ঈমান নসিব হবে, মৃত্যুর পরে খোদার জান্নাতি হবে। জোরে কোন সুবহানাল্লাহ। বর্তমান যুগের সন্তানেরা, বান্দার হকের ভিতরে একটা অন্যতম হক হলো পিতামাতার হক। এই হকের ব্যাপারে অধিকাংশ সন্তানরা উদাসীন। তারা মা বাবার হক আদায় করে না, বিশেষ করে পিতার সাথে দুর্ব্যবহার করে, মায়ের সাথে দুর্ব্যবহার করে। আছে না নাই? যেরকম আছে না নাই? এ আমার বাবা, আপনারা তো জানেন না, পিতামাতার কষ্ট দিয়া ঘরে শান্তি পাইবা না। অনেকে আছে মা বাবার গ্রামে ফালায়া নিজে বিবি নিয়ে শহরে আরামে থাকে। জরুরতে যদি থাকেন, মা বাবা যদি অনুমতি দেয়, সেটা ভিন্ন কথা। কিন্তু মা বাবা সহ্য হয় না, মা বাবাকে নিয়ে এ যৌথ সংসারের মধ্যে অনেক সন্তানরাই থাকতে চায় না, মা বাবার যন্ত্রণাকে সহ্য করতে পারে না। অথচ আল্লাহ তাআলা বলে, ফালা তাকুল লাহুমা উফ, খবরদার মা বাবার কোনো আচরণে তোমার জবান দেয়া যেন উফ শব্দটা বের না হয়, যে এদের কারণে একেবারে শেষ হয়ে গেল, এই কথাটা যেন তোমার জবান দেয়া বের না হয়। অথবা তোমার আচরণে যেন তোমার মা বাবা উফ শব্দটা পর্যন্ত বলতে না পারে। ওয়ালা তানহারহুমা, 2 নম্বর আল্লাহ বললেন, খবরদার মা বাবার ঝাড়ি দিবি না। ম্যাক্সিমাম সন্তান বাহিরে গিয়া পারে না, ঘরে গিয়া মারে ঝাড়ি মারে, বাবারে ঝাড়ি মারে, আসে না নাই? ওয়ালা তানহারহুমা, ধমক দিয়া কথা বলবা না। ধমক তো দেয় না, কি দেয়? ঝাড়ি দেয়। ঝাড়ি দিয়া কথা কয় মা বাবারে। ঝাড়ি দিতে নিষেধ করেছেন কে? ঝাড়ি দেওয়া যাবে না মা বাবারে। ওয়ালা তানহারহুমা, মা বাবার সাথে এ বাবা ঝাড়ি দিয়া কথা বলা যাবে না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা,
মা বাবার সাথে নরম ব্যবহার করতে হবে, ভদ্র ব্যবহার করতে হবে। ঝাড়ি দিলে মা বাবা আতঙ্কে থাকে, এমনও মা বাবা আছে মুখে ফুইটা বলতে পারে না সন্তান আমার এই জিনিসটা দরকার, কারণ আগেই ঝাড়ি মারে। ঝাড়ি দিবি না, মা বাবার সাথে বন্ধু সুলভ আচরণ করবি। কোন সন্তান যদি মা বাবার সাথে আমার বাবা খারাপ আচরণ করে, কোনোদিন সে শান্তি পাবে না। এই জন্য মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। আজকের একটা বাস্তব চিত্র আপনাদের সামনে তুলে ধরব। আমার বাবা শিবচর মাদারীপুরের ঘটনা। একজন বৃদ্ধ বাবা, শ্রমিক মানুষ, অসহায়, যেই বাবা তিলে তিলে সন্তানকে মানুষ করে বড় করেছে। রাতের বেলায় সন্তান যে কোনো কারণবশত হয়তো একটু গোসা করছে, একটু রাগ করছে, ওই বাবারে কোদাল দিয়া কোবায় রাতের বেলায় সন্তান বাবাকে একেবারে হত্যা করে ফেলেছে। গত রাতের ঘটনা। শুধু হত্যা করেছে তা না, ওই সন্তান বাবার লাশের পাশে বইসা তারপরে সিগারেট খাইতেছে। জাতীয় দৈনিকের খবর দেখলাম, সিগারেট খায়, বাবারে হত্যা করে কত বড় অপরাধী সন্তান। মা বাবার হক আদায় করে না, অথচ এই মা এই বাবা এই সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলেছে, রোদ্রে পুড়েছে, বৃষ্টিতে ভিজেছে। একজন বাবা কত কষ্ট করে, সারাদিন ব্যবসা করে, সারাদিন কাজ করে, মাঠে ঘাটে খাটে, তারপরও দেখবেন সন্তানের জন্য খাবার নিয়ে বাসায় যায়। আমার বাবা কয়েক বছর আগের ঘটনা, পঙ্গু হাসপাতাল, আমাদের ঢাকা শহরের শ্যামলীর পঙ্গু হাসপাতালে আমি এক অসুস্থ রোগীর দেখতে গেলাম। ওখানে গিয়া দেখি এক বাবা পাও একটা নাই, ওই যে একটা লাঠি দিয়া ভর দিয়া এরপরে খোঁড়ায়া খোঁড়ায়া চলতেছে। এই অবস্থায় দেখি তার কোলে একটা 5-6 বছরের বাচ্চা। এত বড় একটা বাচ্চারে কোলে নিয়ে বাবা হাঁটতে পারে না, কিন্তু বাবার দেখলাম দাড়ি, মাথায় দেখলাম টুপি। আমার দৃশ্যটা দেখি ঘামায়া গেছে। একজন ল্যাংড়া মানুষ কিভাবে তার সন্তানদের কোলে নিয়ে হাঁটতেছে। কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, ভাই এটা কে? কয়টা আমার সন্তান। তাহলে আপনি কেন সন্তানরা এইভাবে কোলে নিয়েছেন? ওর মা কোথায়? কয় হুজুর আমি একজন রিক্সার শ্রমিক ছিলাম, রিক্সা চালাইতাম, আমি অ্যাক্সিডেন্টে আমার পাটা ভেঙে যায়, আমি চিকিৎসার জন্য এখানে আসি, আমার বিবিও আমার ঘরে এখন আর নাই, এই সন্তানটা নিয়ে আমি থাকি, আমি বাবাই ওরে আদর করি, আমি বাবাই ওরে লালন পালন করি। আমার বাবা, একজন বাবা সন্তানের মায়া ভুলতে পারে না। প্রতিবন্ধী হওয়ার পরেও ওই সন্তানটারে বুকে নিয়ে বাবা চলতে চায়, আগলায় রাখতে চায়। ওই বাবার গায়ে যারা আঘাত করে, ওই বাবারে যারা কষ্ট দেয়, ওই মারে যারা কষ্ট দেয়, তাদের মতো নিমুখারা আমার জমিনে কেউ হতে পারে না। ওই মা আর বাবা যদি কবরে চলে যায়, কি করবা? ওই মা বাবার কবরের পাশে গিয়ে জিয়ারত করে দোয়া করবা, আর ওই মার বাবার নামে কিছু দান খয়রাত করবা। পারলে ওই মার নামে বাবার নামে একটা এতিমখানা খুলবে, একটা হেফজোখানা করে দিবা। সবচাইতে বড় সদকায়ে জারিয়া হলো একটা হেফজোখানা, যেখানে 24 ঘন্টা কোরআনের তেলাওয়াত হয়, ওখানে কোনো গান বাজনা হয় না, গুনাহ হয় না, জবানেও কোরআন, হাতেও কোরআন। এমন একটা প্রতিষ্ঠানে তুমি যদি মা বাবার নামে কিছু সদকা করতে পারো, ওখানে যত নেক আমল হবে সব আল্লাহ তাআলা তোমার মা বাবার কবরে পৌঁছায়া দিবে। কথা ঠিক না ব্যাটিক জোরে কান? গাড়ি রাইখা গেলা সাথে যাবে না, বাড়ি রাইখা গেলা সাথে যাবে না, আর দুনিয়ার যত কিছু রাখলা কিচ্ছু সাথে যাবে না। তো কবরে যেতে হবে খালি হাত। তুমি যাদেরকে বলো এটা আমার, ওটা আমার, কিচ্ছু কিন্তু তোমার না, তোমার সাথে যাবে নেক আমল আর তোমার দান খয়রাত। কথা ঠিক কিনা? এই দুনিয়াতে তুমি যতই করো আমার আমার, চোখ বুঝেই দেখো লাগবে তোমার শুধু যে আধার। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে, কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে। কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। এই দুনিয়াতে তুমি যতই করো আমার আমার, চোখ বুঝেই দেখো লাগবে তোমার শুধু যে আধার। কথা ঠিক না ব্যাটিক যারা কন? এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। এই দালান কোঠা গাড়ি বাড়ি সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। 2 গজ জমি কয়েক গজের ওই সাদা কাফন, শুধু এইটুকুতেই হবে তোমার জেনে নাও
দাফন, যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে, কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। আল্লাহ তুমি কবুল করো, জোরে কানা আমিন। এই জন্য আমার বাবা বিদায় কালে সফলতা পাওয়ার জন্য আপনার একটু ত্যাগ আর কোরবানি দরকার। সেটা হলো এই যে বাজার মাদ্রাসা, এখানে একটা লিল্লা বোর্ডিং আছে, এখানে এ বাবা দাওরায় হাদিস পর্যন্ত মাদ্রাসা, এতিমখানা আছে, এতিমরা লালিত পালিত হয়, এখানে তাহাজ্জুদের নামাজ হয়, 24 ঘন্টা কোরআনের তেলাওয়াত হয়। একটা ভবনের কাজ শুরু করেছে, এখন অনেক কাজ অসমাপ্ত আছে লিল্লা বোর্ডিংয়ে, যেখানে হাফেজে কোরআন রাখায়, অসহায় মানুষেরা খায়, এখানে বড় বড় আল্লাহওয়ালারা আইসা খানা খায়, এখানে আল্লাহওয়ালাদের পদার্পণ ঘটে। এর সাথে যারা সম্পৃক্ত থাকবেন কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই আলেমদের সাথেই তাকে জান্নাতি করে নেবে, জোরে কান আমিন। এই জন্য আমি এই মজলিসের ভিতরে একজন মুসলমান চাই, এই আল্লাহর নবীর ঘরের জন্য, এই হেফজখানার জন্য, কোরআনের জন্য, যে হুজুর ইনশাআল্লাহ টেলিভিশন নয়, আইফোন নয়, হুজুর অন্য কিছু নয়, ডিশের লাইন নয়, আমি একটা জান্নাতের লাইন করতে চাই, সদকায়ে জারিয়ার লাইন করতে চাই। আমি এতিমখানা